আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে এক আহম মাসআলা নিয়ে আসলাম বিতিরের নামাজের সম্পর্কে। এই মাসআলা সঠিকভাবে না জানার কারণে 100 থেকে 95% মানুষে ভুল করিয়া থাকে। প্রথমে আমি আপনাদেরকে বিতিরের নামাজের পড়ার নিয়ম নীতি বলবো, তারপরে বলবো যে আপনারা কোন কোন জায়গায় বা আমরা কোন কোন জায়গায় ভুল করার কারণে আমাদের বিতিরের নামাজ সঠিকভাবে আদায় হইতেছে না। প্রথমে চলেন এই বিতিরের নামাজের পড়ার নিয়মটা শিখে নেই। প্রথমে যখন আপনি বিতিরের নামাজ পড়ার জন্য দাঁড়াইবেন, তখন আপনি নিয়ত করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, প্রায় সময় আমরা শুনিয়া থাকি বা প্রায় সময় আমরা এটা আলোচনা করি যে আরবিতে নিয়ত করা লাগবে। এক্ষেত্রে শরীয়তে আপনাদেরকে বিশেষ কোনো ল্যাঙ্গুয়েজ বা বিশেষ কোনো ভাষার দ্বারাতে নিয়ত করা লাগবে, সেটাকে এইখানে শরীয়তে নির্ধারিত করেন নাই। তবে যদি আপনি আরবি জানেন তা আরবিতে নিয়ত করেন, কোনো সমস্যা নাই। যারা আরবিতে নিয়ত করেন তারা এইভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি না জানেন তারা বাংলায় নিয়ত করেন যে আমি কিবলামুখী হইয়া আল্লাহ তাআলার জন্য 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। কোনো সমস্যা না, আপনি আরবিতে নিয়ত করতে পারেন, বাংলাও নিয়ত করতে পারেন, আপনি যেই ভাষা, কোনো এক ভাষা দিয়ে আপনি নিয়ত করতে পারেন। প্রিয় দর্শক, যখন আপনি নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধবেন, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, যেটা আমরা তাওয়াবুজ আর তাসমিয়া বলি, পড়বেন। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়িয়া অন্য একটি সূরা মিলাইবেন। রুকু সিজদা করবেন, 1 রাকাত আপনার মুকাম্মল হয়ে গেল। আপনি আবার দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়বেন। তারপর আবার বিসমিল্লাহ পড়িয়া অন্য একটি সূরা মিলাইবেন। আবার রুকু সিজদা করবেন। আপনি রুকু সিজদা করার পরে তাশাহুদ পড়ার জন্য আপনি বসবেন। এই বৈঠককে কায়দায় উলা বলা হয়। আমরার ভাষাতে বা আমরা বাংলা ভাষাতে বা আমরা মাতৃভাষাতে এই বৈঠককে প্রথম বৈঠক বলি। যেই নামাজের মধ্যে প্রথম বৈঠকে আপনি বসবেন, বসিয়ে আপনি তাশাহুদ পড়বেন। এখানে তাশাহুদ পড়াটা ওয়াজিব। পড়ার পরে আপনি দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন না, শুধুমাত্র তাশাহুদ পড়ার পরে আপনি দাঁড়ায় যাইবেন। দাঁড়ানোর পরে আবার আপনি বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহ পড়িয়া অন্য একটি সূরা পড়বেন। পড়ার পর এক্ষেত্রে আপনি রুকুত যাইবেন না। রুকুত যাইবার আগে আল্লাহু আকবার বলিয়া তাকবীর দিবেন, তাকবীর দিয়ে হাত বাঁধবেন। বান্ধার পর দোয়ায়ে কুনুত পড়বেন। দোয়ায়ে কুনুতের পরে রুকু করবেন, সিজদা করবেন, আপনি বসবেন, বসিয়া তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, সালাম ফিরাইবেন, আপনার নামাজ মুকাম্মল হয়ে যাবে। এই নামাজের নিয়ম হলো বিতিরের নামাজের এইভাবে পড়া। যে এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ মাসআলা হলো, যেখানে আমরা 100 থেকে 95 জনেই 100 থেকে 95 মানুষে ভুল করিয়া থাকি বা এই মাসআলাটা জানি না। আমি আপনাদের সম্মুখে এই মাসআলা সম্পর্কে আলোচনা করব। তারপরে আল্লাহু আকবার বলাটা ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এখানে একটি প্রশ্ন হয়ে থাকে। যদি আমরা এটা সঠিকভাবে না জানি, তা আমরা যদি ছেড়ে যাই, তো এটা নামাজের মধ্যে ওয়াজিবের মধ্যে পড়লো না ফরজের মধ্যে পড়লো না সুন্নতের মধ্যে না মুস্তাহাবের মধ্যে, এটা আমরা সঠিকভাবে যদি না জানি, তাহলে আমাদের নামাজ সঠিকভাবে আদায় হবে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, এই জন্য প্রিয় দর্শক, আমরা সবাই এটা জানিয়ে রাখা বা আমরা জেনে রাখা এটা প্রয়োজন যে দোয়ায়ে কুনুতের আগে যে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, এটাও কিন্তু নামাজের মধ্যে ওয়াজিব। আর দোয়ায়ে কুনুতটা মুস্তাকিল একটি ওয়াজিব। তে বোঝা গেল যে এখানে যদি আমার আল্লাহু আকবার আর দোয়ায়ে কুনুত দুটোটাই ছেড়ে যায়, তাহলে আমার নামাজের মধ্যে 2টা ওয়াজিব ছাড়লাম। আচ্ছা, দুজি ওয়াজিব ছেড়ে যায়, তো নামাজ কিভাবে আদায় করা লাগে? এটা একটি বিশেষ মাসআলা। যখন আপনার ওয়াজিব ছেড়ে যায়, তখন আপনার নামাজের মধ্যে ওয়াজিব ছাড়ার কারণে আপনি এই নামাজকে কিভাবে শুদ্ধ করবেন,
আবার নতুন করে পড়বেন না, এই নামাজের মধ্যে সংশোধনী করার কোনো ব্যবস্থা শরীয়তে রাখছে। প্রিয় দর্শক, এখানে যদি আপনার আমার ওয়াজিব তরক হয়ে যায়, তো এখানে সেজদায়ে সহু দেওয়া লাগবে। আর সেজদায়ে সহু দেওয়ার নিয়ম হলো, আপনি আখিরি বৈঠকে যখন বসবেন, বসার পর আপনি তাশাহুদ পড়বেন, পড়ার পর দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরাও পড়বেন না, শুধুমাত্র তাশাহুদ পড়িয়ে আপনি ডাইন দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনি একটি সালাম ফিরাইবেন, ফিরানোর পরে আপনি দুইটি সেজদা করবেন, যেইভাবে নামাজের মধ্যে সেজদা করেন। দুইটি সেজদা করার পর আপনি আবার তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। পড়ার পর আবার ডাইন দিকে বাই দিকে সালাম ফিরাইবেন, আপনার নামাজ মুকাম্মল হয়ে যাবে। আরেকটি কথা হলো, দুজি নামাজের মধ্যে ওয়াজিব ভিন্ন ভিন্নভাবে তরক হয়, মানে আলাগ আলাগভাবে তরক হয়। যেভাবে আমি ভিতরের নামাজে বললাম, এখানে দুইটি ওয়াজিব, আল্লাহু আকবার একটি ওয়াজিব, আর দোয়া কুনুত পড়া আরেকটি ওয়াজিব। তো দুই ওয়াজিব ছাড়ার কারণে আপনার আলাগ আলাগভাবে, পৃথক পৃথকভাবে যে আপনার সেজদা সহু দেওয়া লাগবে এরকম না। আপনার দুই ওয়াজিবের জন্য একটি সেজদায়ে সহু দিলেই আপনার কাফি হয়ে যাবে বা আপনার মুকাম্মল হয়ে যাবে।